ছবি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ব্রিজের ছবি। এই শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ কেএমডির একাধিক সেতু রয়েছে, কিন্তু সেতুগুলোর অবস্থা কেমন রয়েছে, বিশেষ করে একেবারে সামনে যখন বর্ষা, তার আগে সেতুগুলোর হাল হকিকত কি, কেমন তাদের স্বাস্থ্য, ব্রিজগুলির স্বাস্থ্যের কি হাল, সেটাই খতিয়ে দেখলো এবার জি 24 ঘন্টা। জি 24 ঘন্টায় ক্যামেরায় যে ছবি উঠে আসলো সেটা মোটেও স্বস্তিজনক নয়। প্রত্যেকটি সেতুর নিচেই লুকিয়ে রয়েছে বিপদ, কিন্তু কারোর কোনো হুঁশ নেই। এমনই ছবি ধরা পড়লো জি 24 ঘন্টার ক্যামেরায়। এই মুহূর্তের ছবি আপনারা যেটা দেখছেন হাওড়া ব্রিজ সংলগ্ন উড়ালপুল। দেখুন সেতুর নিচে সেখানে দোকান রয়েছে এবং সেই দোকান রমরমিয়ে চলছে এবং দিনের পর দিন সেই দোকান চলছে, কিন্তু কারোর কোনো হুঁশ নেই। সেতুর নিচে উনুন জ্বালিয়ে রান্না করার ছবিও সামনে আসছে। চায়ের দোকান, খাবারের হোটেল সবটাই চলছে, একদম রমরমিয়ে চলছে। জবরদখলকারী যারা, তারা বলছেন যে এই দোকান তো তারা বাপ ঠাকুরদার আমল থেকে এইভাবেই চালিয়ে আসছেন, কিন্তু এতদিন, এত বছরের পর বছর চলছে, কেন কোনো নজরদারি নেই প্রশাসনের, কেন কোনো হুঁশ নেই? আর বেশিরভাগ সেতুর, এইটা হাওড়া ব্রিজ সংলগ্ন উড়ালপুলের ছবি দেখছেন, কিন্তু বেশিরভাগ সেতুর নিচেই ছবিটা একই রকম। বাপ দাদা বেচা কেনা করে এসছে, বাবা নেই, আমরা আছি, আমরা বেচা কেনা করছি। আজকে না আমাদের ব্রিজটা যখন তৈরি হয়েছিল তখন দিয়ে আমার বাবা, আমার মা এখানে ব্যবসা করতো। বাবা নেই, মা আছে, বাবা চলে গেছে, আমরা এখানে ব্যবসা করছি। আমি এখানে মিনিমাম তো আমার 28 দিয়ে 30 বছর আমার নিজের হয়ে গেল। কলকাতার সংযোগ রক্ষাকারী অর্থাৎ এই উড়ালপুল যা সরাসরি মিশেছে ব্রাবন রোডে, সেই উড়ালপুলের নিচে প্রায় পুরোটাই জবরদখল। কেউ 30 বছর, কেউ 40 বছর, আবার কেউ কেউ বলছেন তারা তাদের বাপদাদার আমল থেকে এখানে ব্যবসা করছেন। সমস্যা হলো এই ধরনের উড়ালপুলের নিচে যদি এইভাবে দোকান বসে, হোটেল বসে, রান্না হয়, সেই ধোঁয়াতে কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই দায় কে নেবে? নিঃসন্দেহে প্রশ্ন থেকেই যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।